মিথ্যা কথা যে দেখেন বাচ্চা ছোট ভর্তি করেন না, ও কান্নাকাটি করতে পারে। আলহামদুলিল্লাহ, এই এতিমদের লালন পালন করে কি দিয়ে 50,000 টাকা লাগলেও আমি সাইন করি। হ্যাঁ, আপনি একদিন এতিম নিয়ে আসেন, কি বন্টন করেছি, এটা কি জায়েজ? আমি আল্লাহর কাছে আমি প্রার্থনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দরদি ভাই বোনেরা, কেমন আছেন? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে একটু ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আসছি একটা বিষয় পরিষ্কার করার জন্য। আমি লক্ষ্য করছি গত 2 বছর যাবত একটা কুচক্রি মহল আর রায়হান মাদ্রাসা বা আব্দুল কাইয়ুম মোল্লা বা কারি আবু রায়হান আমাদেরকে নিয়ে বিভিন্ন মিথ্যা কথা ফেসবুকের মাধ্যমে প্রচার করছে। বিশেষ করে একটা বিষয় যে একটা ছেলে ভর্তি হয়েছে, 30,000 টাকা দিয়েছে, ভর্তি হওয়ার পরে একদিনও ক্লাস করে নাই, তার টাকা ফেরত দেওয়া হয় নাই, এরকম একটা বিষয় বলে ভণ্ডটন্ড বলে বলতে চাচ্ছে। আমি একটু প্রুফ দিয়ে বলি। এই যে আমার হাতে যে কাগজগুলো দেখছেন, এই কাগজগুলোর মধ্যে আমি প্রায় 19 জনকে এখানে গত 1-1.5 বছরে আমি ভর্তি ফিস এবং বেতনের টাকা ফেরত দিয়েছি। আমার নিয়মটা হলো, যদি কেউ ভর্তি হওয়ার পরে একদিনও ক্লাস না করে তাহলে আমরা পরিপূর্ণ ভর্তির টাকা ফেরত দিয়ে দেই, বা 20% দেখে 80% টাকা ফেরত দিয়ে দেই। আর যদি ক্লাস করে 1 সপ্তাহ তাহলে আর আমরা ভর্তির টাকা ফেরত দিতে পারি না। বেতনের টাকা অনেক ক্ষেত্রে আমরা ফেরত দিয়ে দিই, বেশিরভাগ ক্ষেত্রে। এখানে প্রথম যেটা দেখছেন, এটা 14/1/2024 আমরা 26,000 টাকা ভর্তির টাকা ভর্তি বেতনের টাকা আমরা ফেরত দিয়েছি। এখানে আমার স্বাক্ষর আছে, এখানে গার্ডিয়ানের স্বাক্ষর আছে এবং গার্ডিয়ানের মোবাইল নাম্বার আছে। আপনারা ফোন দিয়ে প্রুফ করতে পারেন। এবার আমি গুনি কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা ভর্তি ফিসের ফেরত কাগজ এখানে আছে, ভাউচার। আর রায়হান মাদ্রাসা বা আমি আব্দুল কাইয়ুম মোল্লা কখনো বিশ্বাস করি না যে একজন মানুষের 1 টাকা হক নষ্ট আমি করব, বা কারো 1 টাকা আমার মধ্যে ঢুকুক। এই পৃথিবীর কোনো মানুষ আমার কাছে টাকা পায়, এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, ইনশাল্লাহ। আমি হলফ করে বলছি। এবার আসি ভর্তির টাকা সংক্রান্ত বিষয়ে। বাংলাদেশে যত মাদ্রাসা আছে, কোন মাদ্রাসায় কি ভর্তির টাকা ফেরত দেয়? আমার জানা নেই কোথাও ফেরত দেয় কিনা। আমি বাংলাদেশের উল্লেখযোগ্য 2টি বড় মাদ্রাসায় লেখাপড়া করেছি, গওহরডাঙ্গা মাদ্রাসা এবং জামিউল উলুম মাদ্রাসা। আমি যখন লেখাপড়া করেছি তখন আমি দেখেছি যে ভর্তি একবার হয়ে গেলে, এটা কোরআন হাদিসের মতো মনে করতো, একবার রসিদ কেটে ফেললে এই টাকা ফেরত দেওয়া যাবে না, এরকম বলা হতো। এটা হলো কোন মাদ্রাসা। এবার আছে প্রাইভেট মাদ্রাসা। প্রাইভেট মাদ্রাসা তানজিমুল উম্মাহ থেকে শুরু করে বাংলাদেশে যত মাদ্রাসা আছে, কোন মাদ্রাসা কি ভর্তির টাকা ফেরত দেয়? একটু জেনে দেখবেন আপনারা। বা যে সকল হুজুররা আমাকে নিয়ে পোস্ট দিচ্ছেন আমার ছবি দিয়ে, একটু মেহেরবানি করে আপনার মাদ্রাসা থাকলে আপনি ফেরত দেন কিনা আমাকে একটু জানাবেন। আমি কিন্তু ফেরত দিচ্ছি আলহামদুলিল্লাহ। এখন যেই পোস্ট আপনারা দিচ্ছেন, এই বাচ্চা 1 সপ্তাহ ক্লাস করেছে, 1 সপ্তাহ ক্লাস করার আগে ভর্তি করার সময় সে ছোট, আমি অনেকবার না করেছি যে দেখেন বাচ্চা ছোট ভর্তি করেন না, ও কান্নাকাটি করতে পারে। বলছে না হুজুর কান্নাকাটি করবে না। ঠিকই বাচ্চা অনেক কান্নাকাটি করছে। আমরা অনেক চেষ্টা করেছি বাচ্চাকে রাখার, কিন্তু বাচ্চা কোনোভাবেই সামাল দিতে পারেনি। পরে আমরা বাচ্চাকে দিয়ে দিয়েছি, ভর্তি ফিসের টাকা দেই নেই। আমার অনেক বড় প্রতিষ্ঠান, 300 স্টাফ, আমি দিতে পারি নাই, তবে আমি অন্যগুলো দিয়েছি। এরপর আসি যে ওখানে বলা হয়েছে যে আমরা ব্যবসায়ী, প্রাইভেট মাদ্রাসা সব ব্যবসায়ী। আমার এখানে 200 এতিম যাদের অনলাইন মৃত্যু সার্টিফিকেট আছে পিতামাতার, এরকম 200 এতিম আমি আল্লাহর রহমতে আমি ফ্রি পড়াই। এই এতিমকে পড়ানোর জন্য কোন যাকাতের টাকা পৃথিবীর কোনো মানুষ কখনো আমাকে দিতে পেরেছে? এর কোনো প্রুফ বা প্রমাণ কেউ দিতে পারলে আমাকে যা বলবে আমি তাই করব ইনশাল্লাহ। আমি পৃথিবীর কোনো মানুষের কাছে কখনো এই এতিমদের লালন পালন করতে কোনো সাহায্য চেয়েছি, এটাও কেউ প্রুফ করতে পারবে না ইনশাল্লাহ। তাহলে এই এতিমদের লালন পালন করে কি দিয়ে? আমি তো অনেক বড় লোকের সন্তান না বাবা, আমি গরিব মানুষের ছেলে।
আমি বেতন নেই, সেখান থেকে কিছু টাকা লাভ হয়, সেই লাভের টাকার কিছু অংশ এতিমদের পিছনে ব্যয় করি, কিছু টাকা গুছাচ্ছি স্থায়ী জায়গার উপরে মাদ্রাসা করার জন্য, ভাড়া বাড়িতে আছি, 10 লক্ষ টাকা বাড়ি ভাড়া দেই। এবার আসি কিছু ভাই আলেম ওলামারা বলতে চায়, বলেন যে প্রাইভেট মাদ্রাসা মানে শিক্ষকদেরকে বেতন কম দেওয়া, শিক্ষকদের সুযোগ সুবিধা না দিয়ে একা মহতামিম বড় হওয়া। আচ্ছা, বেতন যদি বাড়ায় না নেওয়া যায় বাচ্চাদের কাছ থেকে, বা ভালো বেতন না নেওয়া যায়, তাহলে হেফজখানার শিক্ষকদেরকে, নোয়ানের শিক্ষকদেরকে বেশি সুযোগ সুবিধা দেবে কিভাবে? আপনাদের জানার জন্য বলছি, আপনারা আসবেন, দাওয়াত থাকলো আপনাদের। আমার এখানে প্রায় 300 স্টাফ, শিক্ষক স্টাফ 300 প্রায়। এদের এই 300 মানুষের সম্পূর্ণ চিকিৎসা মাদ্রাসার পক্ষ থেকে ফ্রি। 50,000 টাকা লাগলেও আমি সাইন করি, এটা আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন। এবার আপনি একটু মেজারমেন্ট করেন যে এই 300 মানুষকে নিয়মিত চিকিৎসা দিতে কত টাকা লাগে। 2 নাম্বার, এই 300 মানুষের পরিবার, পিতামাতা, ছেলেমেয়ে, স্ত্রী, তাদের চিকিৎসার 30% টাকা আমাদের আর রায়হান পরিবার দিয়ে থাকে, আমি দিয়ে থাকি ফ্রি। আমাদের এখানে প্রায় 60 জনকে বাসা দেওয়া আছে আমাদের কর্মচারী। এদের বাসা ভাড়ার 3 ভাগের 1 ভাগ প্রতিষ্ঠান দেয়, আলহামদুলিল্লাহ। এই 60 জন স্টাফ যারা বাসা নিয়েছেন, তাদের স্ত্রী সন্তানদের খাবার প্রতিষ্ঠান থেকে বাসায় পৌঁছে দেয়। এরকম 17টা সুবিধা দেই। বিবাহের সময় 30,000 টাকা দেই আমরা। প্রতি বছর 2 জনকে আমরা হজ করাই মাদ্রাসার পক্ষ থেকে। ছুটি না কাটালে 33 দিনের বেতন দেই। এরকম সব ধরনের সুযোগ সুবিধা, 17টা সুবিধা দেই। এবার আপনারা বলেন, যদি ভালো বেতন না নেই, তাহলে আমাদের সাথে যারা কাজ করেন তাদেরকে কিভাবে ভালো বেতন দিব, ভালো সুযোগ সুবিধা দিব? আমাদের একজন শিক্ষকের বেতন হেফজখানায় 60,000 টাকা বেতন দেই, 40,000 টাকা বেতন দেই। হেফজখানায় 50 জন শিক্ষক, 15,000 টাকার নিচে আর রায়হান মাদ্রাসায় কোনো শিক্ষককে আমরা নিয়োগ দিই না হেফজখানায়। 20, 30, 40, 50, 60,000 টাকা বেতন দিই আমরা। এটা কোথা থেকে দেবো যদি আমরা বাচ্চাদের কাছ থেকে ভালো বেতন না নিই? হ্যাঁ, আপনি একদিন এতিম নিয়ে আসেন, পিতামাতা 2 জন মারা গেছে, একবার আমি না বলে কিনা আপনি দেখেন, তাহলে কাকে নিয়ে সমালোচনা করছেন? আপনি আমার ছবির উপরে ক্রোধ চিহ্ন দিয়ে বলতেছেন ভণ্ড। কি ভণ্ডামি করেছি? কি ভণ্ডামি করলাম বলেন? অনেক কষ্ট করে প্রতিষ্ঠান চালাই, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছি, সবাইকে সুযোগ সুবিধা দিয়ে ভালো রাখার চেষ্টা করছি। আমার এখানে শিক্ষক ঢুকলে বের হয় খুব কম। শুরু থেকে শিক্ষক, আমাদের প্রথমের শিক্ষক আছে প্রায় 10 জন। যখন শুরু করছি ওই সময়ের শিক্ষক 10 জন আছে। 3 বছর, 4 বছর, 2.5 বছরের শিক্ষক সবাই এসে যাচাই বাছাই করেন। এজন্য প্রিয় ভাই, দিনী ভাই, আপনারা আমার, আমি দিনের কাজ করছি, আমি জান্নাতে যেতে চাই, আমি জাহান্নামে যেতে চাই না। আমি আরেকজনের হক নষ্ট করে জাহান্নামে যেতে চাই না, আমি কোনোভাবেই চাই না। আপনাদের কাছে আমার বিনীত আরজ, আপনার কাছে কোনো প্রুফ থাকলে আমার কাছে নিয়ে আসেন। কোনো প্রুফ নেই আপনার কাছে। একজনে পোস্ট দিয়েছে, সেটা দেখে আপনিও কপি পোস্ট মারতেছেন। এটা কি জায়েজ? আপনি বলেন এটা জায়েজ? মনে হয় কোথাও ভুল হচ্ছে। একটু দয়া করে আপনারা বিবেচনা করলে খুব খুশি হব। আর যদি কোনো ডাউট থাকে, আমার এখানে 7টা বিল্ডিং ভাড়া নেয়া, আপনারা এসে আমাদের কর্মচারীদের সঙ্গে কথা বলেন, শিক্ষকদের সঙ্গে কথা বলেন। তারা আমাকে ভণ্ড বলে কিনা দেখেন, তারা আমাকে খারাপ বলে কিনা দেখেন, তাদের সকল চাহিদা আমি পূরণ করি কিনা দেখেন। একটু মেহেরবানি করে আমার অনুরোধ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি আপনাদের কোনো ক্ষতি আল্লাহ যেন আমাকে দিয়ে কোনো দিন না করায়। আপনার অনিষ্ট থেকে আল্লাহ আমাকে যেন বাঁচায় রাখে। এরপরে যদি বুঝে না আসে, আমি আল্লাহর কাছে আমি প্রার্থনা করি আল্লাহ যেন আপনাকে বুঝ দান করে। মেহেরবানি করে আপনারা কেউ মুখে শুনিয়ে কোনো কথা কপি পোস্ট করেন না দয়া করে। আর এখানে সকলের সশরীরে দাওয়াত থাকলো, এসে পরিদর্শন করবেন, আমাদেরকে দোয়া দিবেন, পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।